কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছেন ভারত থেকে জোর করে ঠেলে দেয়া ৫ যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। রোদ বৃষ্টির মধ্যেই সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে দিন পার করছেন তারা। এই ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া নওগাঁর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। যতদিন সীমান্ত নিয়ে শান্তিপূর্ণ সমাধান না হচ্ছে ততদিন এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দেওয়ার বিএসএফের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। যে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের বিষয়ে বিজিবি কি বলছে? হ্যাঁ, আসিফ, আপনি যেমনটি বলছিলেন, আমি চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় আজ ২০ জনকে পুষিনের চেষ্টা করেছে এবং বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে আসতে পারেনি। বর্তমানে তারা সীমান্তের লোম্যান্সের ভারতীয় অংশে অবস্থান করছে। শুক্রবার দিবাগত রাতে এই ২০ জনকে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ছেড়ে দেওয়ার এই চেষ্টা করে বিএসএফ। আজ শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবির অধিনায়ক বলেন, শুক্রবার গভীর রাতে চোকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুষিনের চেষ্টা করে দিয়েছেন। এদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের লোম্যান্সের ভারতীয় অংশে অবস্থান নিয়েছেন। এর আগে গত ৩ দফায় সীমান্ত দিয়ে ৪৪ জনকে চাঁপাইনবাবগঞ্জে ৪৪ জনকে পুষিনের চেষ্টা করে দিয়েছে। তবে বিজিবির বাধার মুখে সেটি তারা সফল হতে পারেনি। রাতের আধারে সীমান্ত এলাকা থেকে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ তথ্য। আসিফ।